চলেন ঘুরে আসি রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি দিয়ে। আজকে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি, 3টা টিকিট কাটলাম 10 টাকা করে। আমাদের সাথে আছে ক্যামেরাম্যান বিপ্লব ভাই, জহির ভাই আর আমি। আমাদের টিকিট নিচ্ছে 10 টাকা করে, সেই হিসেবে টিকিটের মূল্য অনেক কম, কারণ যে সুন্দর জায়গা সেই অনুযায়ী টিকিটের মূল্য অনেক কম। আপনার শ্বশুর বাড়ি কবে নিয়ে যাবেন বিপ্লব ভাই? আমি তো এরকম বিখ্যাত মানুষ না ভাই, আমি হচ্ছে নর্মাল মানুষ। নর্মাল মানুষ থেকেই তো বিখ্যাত মানুষ হয়। এখানে সুন্দর একটা গার্ডেন আছে, এটার নাম হচ্ছে মাধবীলতা, মানে মাধবীলতা হিসেবে এইটা পরিচিত। এখানে অনেক সুন্দর। আজকে আমাদের দিক নির্দেশনা দেবে বিপ্লব ভাই। সে এখানে প্রচুর পরিমাণ কাজের উদ্দেশ্যে এসেছে। সে আমাদের পরিবেশ বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ঘুরিয়ে দেখাবে। আমি এখানে শুটিং করছি অনেকবার। তাও কতদিন শুটিং করছেন, কতবার? অনেকবার। এই ইভেন্টই করছি অনেক। চলেন একটা সুন্দর জায়গা দেখাই, গাছের উপরে বসা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই শ্বশুরবাড়ি আসলে দেখা যায়, আমরা সেখানে যাবো। তাই এর উপরে কি আমাদের কি উঠাবেন? হ্যাঁ, ওনাদের নামাজ দিয়ে আমরা উঠে যাবো। ওনাদের নামাজ দিয়ে আমরা উঠে যাবো। আচ্ছা ভাই, আপনি তো মানে পৈতৃক বাড়ি গেছিলেন এর আগে, সেই জায়গার পরিবেশটা কেমন? সেইখানে পরিবেশটা অনেক সুন্দর। তা আমরা দেখলাম ওই এখানে বাড়ির পিছনে 2টি পুকুর আছে, সে পুকুরে এখন মাছ চাষ করা হয়। মানে অবহেলা, অযত্ন পরিবেশ। ওখানে কি আপনার ওই পৈতৃক কিছু পাওয়া গেছে নাকি? ওইখানে একটি পৈতৃক বাড়ি ছিল, সেটা হচ্ছে এক ঠিকাদার কিনে নিয়েছে সরকারের মাধ্যমে। হ্যাঁ, সেখানে ভাঙার পর এলাকাবাসী জড়ো হয়ে সেটা বিরোধিতা করে, বাড়িটি ভাঙা যাবে না। কিন্তু অলরেডি অর্ধেক ভাঙা কমপ্লিট হয়ে গেছিল। তারপর ঠিকাদারের প্রশাসনের চাপ সৃষ্টির মাধ্যমে সেটি আবার মানে একতলা ছাদের মতো, মানে আগের রূপে ফিরেতে পারে না, কিন্তু একতলা ছাদের মতো ওইটাই থাকবে। ওটাই থাকবে। আচ্ছা, ঠিক আছে, তো যাওয়া হবে নেক্সট ভাইয়ের সাথে। আমরা এখন বিপ্লব ভাইয়ের মাধ্যমে গাছের উপরে বাসায় মতো। আমার মাধ্যমে না, সিঁড়ির মাধ্যমে। আপনার মাধ্যমে আর সিঁড়ির মাধ্যমে তো একই কথা হতো। আচ্ছা, তুমি এইখানে থাকো ভাই, আমরা উপরে উঠে সিঁড়ি দেখাই দিই। হ্যাঁ, এখানে আপুরা আছে। বিপ্লব ভাইয়ের শ্বশুর বাড়ি এরকম গাছের মতো বাসা বানাবো। আমি তো চিন্তা করতেছি যে নারকেল গাছের উপরে উঠবো। নারকেল গাছে তো বাসা হবে না, দেখা গেল নিচে পড়ে যায়, মাজা পিঠ ভাঙা শুরু হয়ে গেল। এটা যেহেতু হয়েছে আম বাগানে, আমি নারকেল বাগান করে লাগি। আসলে হবে, মানুষ পায় না এমন কোনো কিছু নেই। সেই সুন্দর না? ভিতরে একখানে রয়েছে, উপর থেকে আসলে সবকিছু দেখা যাচ্ছে না, পুরো প্লেসটার ভিউ দেখা যাচ্ছে। আচ্ছা বিপ্লব ভাই, এই বাড়িটি কয় কাঠার উপর হতে পারে আনুমানিক? এইটা আমার মনে হয় বিঘা খানিক এরকম হবে, বেশি না। তার পাশে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যে তার আত্মীয় স্বজন থাকে। তার আত্মীয় স্বজন বাসায় কোনো সময় গেছেন? না, ওদিকে যাওয়া হয়নি। চেষ্টাও করেন না? মূলত আমি আসছি কাজের জন্য, কাজ করে চলে যেতাম। এইভাবে ঘুরতে আসাই ফার্স্ট টাইম। সবচেয়ে ভালো হয় ভাই, আপনারা যদি মেলায় আসেন, মানে যখন তাদের জন্মবার্ষিকীর যে অনুষ্ঠানটা হয়, সেখানে সেই সময় আসলে অনেক সুন্দর পরিবেশ পাওয়া যায়। এমনি তো সাজানো গোছানো, প্লাস ওই সময় অনেক সাজানো থাকে। তো আমরা যদি ক্যামেরার মাধ্যমে টোটাল ভিউটা দেখাই, তাহলে মানে ভালো হয় না? তাহলে আমাদের ক্যামেরা বাইরে বলবো যে টুকরে আসতে। জহির ভাই উপরে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা জিনিস, সে হোয়াইট বোর্ড না করতে পারলে কার্ডবোর্ড চলে গেছে, ভালোবাসার স্মৃতি লিখে দেওয়ার জন্য। এখানে অনেক ভালোবাসা ঝুলন্ত আম গাছে। আচ্ছা বিপ্লব ভাই, একটা জিনিস খেয়াল করছেন আপনি? এই জায়গায় কিন্তু অনেক ভালোবাসা, মানুষের স্মৃতি জড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো দর্শকরা না দেখালে নয় ভাই। ভাই এটা একটু দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর একটা জিনিস করে গেছে, সে হোয়াইট বোর্ড না দিতে পারলে কার্ডবোর্ড দিয়ে গেছে। দেখেন, দেওয়ালে দেওয়ালে ভালোবাসা ঝুলে, প্লাস আম গাছে ঝুলে, এত ভালোবাসা এখানে। তার এই জায়গা লেখা আছে যারাই লেখুক তাদের ভালোবাসা অক্ষয় থাকুক। এইখানে লেখা কি, কেউ যদি আছো কষ্টগুলোর ভাগ করো, আর স্বপ্নগুলো সবার মাঝে বিলিয়ে দিবে। কেউ কেউ কি আছো বন্ধু হয়ে থাকবে পাশে, দুঃখগুলো ছিনিয়ে নেবে নিজ অবাসে। আচ্ছা আচ্ছা, সুন্দর। মানে এই জায়গার নামও লিখেছে মাহিম, 17/9/2024 সালে।
প্রচুর ভালোবাসা, এখানে অনেক ভালোবাসা আসে। আমার কি মনে হয় জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর আপনি ক্যামেরার কবিতা চোখে দেখান যে আপনার এই পরিবেশটা কেমন। পরিবেশটা আসলে অনেক সুন্দর। ভিতরে কিছু নাই, ভিতরে জাস্ট পাখির একটা বাসা ছিল, পাখির জন্য করা ছিল, তো সেই পাখি নাই এখন। এই কি হুম, না, এটা নামা খুব রিস্ক, ওটা সিম্পল, নামাটা রিস্ক। আমাদের জলিল ভাই আস্তে আস্তে আসেন, আমাদের জলিল ভাই আছে ক্যামেরাম্যান, আস্তে আস্তে আসেন। সে বলতে ভালোবাসে, কিন্তু সে যদি অসুস্থ হয়ে যায় সেই ভালোবাসাটা পাবেন জাহিদ ভাই? না না, মনে হয় তো না পাবেন। বসে যাইতে চাচ্ছে। হ্যাঁ অবশ্যই যাবো না, সময় পেলে তো। আর উপর আল্লাহ আর সৃষ্টিকর্তা যদি নিয়ে যায়, তা আমি চাই সেই কিশোর বয়সী চলেন দর্শক, আজকে দাদাকে তার যে মেইন বস তার থেকে আমরা একদম পুরো 10 বছরে নিয়ে যাবো। সেটা হলো না, এইটা এইখানে ওঠেন, আমি আপনার ঘুরলাই। আচ্ছা এইখানে ওঠেন, হ্যাঁ গুড, বসেন। দেখি সেই কিশোর বয়সে যাওয়া যায় নাকি? রেডি? হ্যাঁ রেডি। এটা সে কিশোর বয়সে চলে গেছে। সেই কিশোর বয়স। আমি উঠলাম না দর্শক, কারণ আমার মাথা মাথা করে দিতে ভাই। হ্যাঁ, আমি একটু অসুস্থ, তার জন্য মাথায় শুনবো না। মাথা করে দিতে। হ্যাঁ আপনি কি আরো সাথ নিতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেন 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 দেন। Ready? শুনতে পাবো দিকে। ওকে, অনেক ছোট হয়েছে। বিপ্লব ভাই হাঁপিয়ে গেছে। হ্যাঁ, মানে এখন সুস্থ হয়ে দাঁড়ায় থাকতে পারি কিনা, অনেক বছর পর। মাথা ঘুরেছে ভাই। দেখেন অবস্থা কি, এর অনুভূতি কেমন? অনুভূতি তো অনেক, কিন্তু বয়সে হয়ে গেছে তো, বৃদ্ধ হয়ে যাবো, মাথা ঘুরাচ্ছে। না, এটা আসলে একটা টাইম এগুলো তো মিস করছেন। আপনাদের সময় এরকম কিছু ছিল? আমি যে স্কুলে যখন পড়তাম, তখন স্কুল ফাঁকি দিয়ে শিশু পার্টিদের দোলনা খাইতাম স্কুল ফাঁকায়। তাই এমনও দিন গেছে, বন্ধু বান্ধব মিলে শুধু রোল পর্দা এন্ট্রি করে স্কুল পালাইছি, জাংলা ভেঙে, তারপর হচ্ছে দিয়াল টপে, মানে বহু স্মৃতি আছে। সেদিন যদি ফিরে আসতো। আজকে অনেকদিন পরে এটা একটা ফিল পাইলেন, তাই না? তাও 12-13 বছর তো হবে। এটার জন্য আমাকে ধন্যবাদ। ধন্যবাদ। এখানে এটা হচ্ছে পানির ফোয়ারা। যখন মেলা হয়, হ্যাঁ যখন মেলা হয় এটা তখন চালু থাকে, অনেক সুন্দর করে পানি দিয়ে আসে। কি অবস্থা! আসলে এটা পরিচর্যা করে যখন মেলা হয় তখন এর আগে আর করা হয় না। এটা সবসময় পরিচর্যা করে রাখা উচিত ছিল। যে তালা দিয়ে রাখছে সেটা পুরো জং হয়ে গেছে। আমার মনে হয় এইখানে বেশি নেই। অবস্থা খুব শোচনীয়। বলুন ভাই, আপনি সামনে আসেন। এইটা মূলত মাধবীলতা গার্ডেন, মানে পার্ক সিস্টেম করছে। এটা আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ওয়াইফের নাম বা কিছু এরকম কিছু একটা মনে হয়, কারণ এই নামটা মাধবীলতা দিয়ে এখানে গার্ডেনটা করা হতে পারে। তার কোনো পছন্দ, হ্যাঁ তার নামের বা হয়তো তার নাম দিয়ে করা বিষয়টা। তো আমরা চলেন মেইন কমপ্লেক্সে যাই। চলো দর্শক, হয়তো বা ভিতরে ঢোকার পরে আমরা বাইর সাইড পর্যন্ত নিতে পারি, কিন্তু জাদুঘরে হয়তো বা আমরা এইভাবে ওপেনলি দেখাইতে পারবো না। যদি সম্ভব হয় আমরা লুকাই দেখাবো, কিন্তু এটা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ ঠিক আছে, তাও চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। নিষেধ, তারপর আমরা আপনাকে আস্তে আস্তে আমরা দেখাবো, লুকাই দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয়। চলেন, সেই ছোটবেলার লুকোচুরি খেলি। চলেন, এটা হচ্ছে মূল দ্বিতীয় নম্বর গেট। হ্যাঁ, দ্বিতীয় নম্বর গেট, এটা হচ্ছে মূল গেট, এটা দ্বিতীয় গেট, এটা বাড়ির গেট, আর এটা পুরো আউটসাইড গেট। এইখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রাখা আছে। এখানে লেখা আছে, সিতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরো বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। শান্তিনিকেতন 13 মার্চ 1343। 30 কার্তিক 1402, স্থাপিত 14 নভেম্বর 1995 খুলনা ফাউন্ডেশন সৌজন্য। আমার মনে হয় এইটা যখন মানে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে, তারপরের বিষয়টা আমার মনে হয় স্থাপিত, তার স্মৃতি ধরে রাখার জন্য এই ফলকটি তৈরি করা। মানে এরপরে থেকে এইটা আর কি জাদুঘর হিসেবে হয়েছে, এরকম একটা বিষয়। আর এইটা কার মূর্তি? এটা আমার মনে হয় তার ওয়াইফের
ওয়াইফের মূর্তি। এখানেও লেখা আছে, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরস্তর ছবি। মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিয়ে তা আমি ক্ষণিকা। 1306 ওই একই জিনিসটা লেখা এখানে। তা আমার এই ছন্দের মধ্যে মনে হচ্ছে এটি তার ওয়াইফের সেই কারণে মানে কথা ছন্দের সাথে মিল মিল আছে। স্বামী আমার যেটুকু সাধ্য করিবে তা আমি। তার মানে বোঝা যাচ্ছে ছন্দের মাধ্যমে তার এইখানে একটা দেওয়া আছে, স্বামীকে সে অনেক ভালোবাসতো। হ্যাঁ। দক্ষিণ দিঘি রবীন্দ্রনাথ কমপ্লেক্স, ফুলতলা, খুলনা। শুভ উদ্বোধন করছিলেন জনাব কাজী রিয়াজুল হক, জেলা প্রশাসক, খুলনা। হ্যাঁ, 30 কার্তিক 1402 বাংলা এটা উদ্বোধন হয়েছে 14 আর নভেম্বর। ইংরেজি তারিখ আছে 14 নভেম্বর 1995 ইংরেজি। হ্যাঁ, সেই সময় এটা কিন্তু জাদুঘর হিসেবে বা আমরা যে আমরা এখন দেখতে আসতে পারতেছি সেটার উদ্বোধনী, কিন্তু এটা আমার মনে হয় এটা তৈরি হয়েছে অনেক আগে। অনেক আগে তৈরি হয়েছে জেলা প্রশাসকের কাছে যখন গেছে, তখন মানে সরকারের আন্ডারে যে সময় আছে। তখন একটা সাধারণ পাবলিসিটি করার জন্য। আসলে আমরা ভিতরে যাই। ভিতরে পরিবেশটা, আচ্ছা এটা কি নতুন তৈরি করা হয়েছে নাকি এটা আসলে এরকম রোদ থেকে যে আসবে বা ঘুরে ঘুরে ক্লান্তি হলে এখানে বসার জন্য ভিতর থেকে চা দেবে, আমরা খাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের যারা চাকরি বাসে দেবে হ্যাঁ, আমাদের যে কালু সাহেব আছে, কালু সাহেব চার তারা হিসাবে তো ফোন দিতে হবে না, চিঠি লিখতে হবে, সে 90 যুগের মতো চিঠি। না, আমরা তার বাড়ি আসতে আমাদের চা খাওয়াবে না, তা তো অবশ্যই চা খাওয়াবে, কফি খাওয়াবে, দুপুরে মেহমানগিরি করবে। হ্যাঁ দুপুরে ভাত খাওয়াবে। আমরা কিন্তু 10 টাকার টিকিট দিয়ে দিচ্ছি, সেটা তো দিতেই হবে, না দিলে তো সে খুব মাইন্ড করবে। চলেন আমরা তাহলে তার জন্য চা। অস্তগামী রবি, বার্ধক্যী রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তার একটা ছবি দিয়ে আর কি বড় করে করা। এখানে এই যে এই ছবিটা দেখা যাচ্ছে হেলেন কেয়ারের সাথে রবীন্দ্রনাথ, মানে সেই সময়ের আছে বিভাগীয় কমিশন আছে হেলেন কেয়ার, খুলনা কমিশন আছে, মানে ব্রিটিশ ফিরো অনেক অনেক আছে। এখানে আমার যে তার হচ্ছে অল্প মানে এটা ভাই, আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা থেকে একদম মুরব্বী হওয়ার আগ পর্যন্ত দেখে যান, তাহলে এখানে কিছু তার স্মৃতি ধরা আছে। তার একদম কৈশোর বয়স, তারপরে এক এক ধাপ ধাপ করে সে অনেক বয়স আকারে সে লাস্ট সে এরকম আর কি। এই ছবিটি তোলা হয় 1874 সাল, আর এটা হচ্ছে 1941। এটা হচ্ছে 1941 সাল। আর এই যে পাশের ছবিটা সেটা হচ্ছে মধ্যম বয়সে তার যখন চলছিল। এই তখন এই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো যারা সম্ভবত এই বয়সে না তা হবে না ভাই, আপনার ভুল বলতেছেন। হ্যাঁ, এই বয়সটা এই যে 1902 সাল। আচ্ছা, যাতে একটা জিনিস কি আপনি খেয়াল করছেন, কি সে ওই সময়ের একটা লোক, মানে আমাদের তার যেটা বা তার যে স্টাইলিশটা দেখেন অনেক জোস, যেটা এখন মানুষ এখনকার মানুষের ওই সাইডে ওই টাইমে যে করে রাখছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়, যা এত নামি একটা কবি আমাদের এইখানে খুলনা বিভাগের মধ্যে এইটা। ভাই একটা জিনিস খেয়াল করছেন, এই বাড়িটি সম্ভবত নতুন তৈরি করা হয়েছে, কারণ কি এই যে সব বাড়ির স্মৃতি, এই যে মূল বাড়ির এগুলো আপনার কাছে এখনো আছে, এগুলো উপরে আছে, জাস্ট খালি মেরামত করে মানে প্লাস্টার করে রং করেছে। এই সেমই আছে, এখানে যা যা দেখতেছেন সেমই আছে, জাস্ট আমরা ছাদে গেলে দেখতে পাবো। মানে এইভাবে ছিল শুরু করতে, সেটাকে মেরামত করে আমরা ছাদে গেলে দেখতে পাবো। এই যে তার নতুন রূপ, এটা প্রথমে ছিল, এটা এখানে লেখা আছে। মানে এই বাড়িটি মনে হয় যখন জেলা প্রশাসনের আন্ডারে, তার আগে মনে হয় বেদখলের হিসাবে ছিল, তখন সরকার কর্তৃপক্ষ দখলের মাধ্যমে উচ্ছেদের মাধ্যমে তারা এই বাড়িটি করে, তারপর নির্মাণ করে। 25/1/2001 খ্রিস্টাব্দে আপনার এই রূপটা ছিল, আর এইটার অরিজিনাল রূপটা আমরা দেখাবো একটু। ছাদে যায়। হ্যাঁ, একটু বড় দেখাবো। এখন বর্তমান যে রূপটা সেটা হচ্ছে এখন এইটা পরিচর্যা করার পর এইটা দেখাইছে, আগে ছিল এইটা। আমার আর অত টাকা তো ভালো লাগছে না ভাই, উপরে যাবো, ছাদে যাবো, ছাদে যাই যে বাড়িগুলো দেখবো। আচ্ছা, আপনার মনে হয় এটা মূল টাইমে যখন ছিল এটা কি ছিল? জি, এটা আমার মনে হয় একটা ডাইনিং রুম বা ডাইনিং রুম ছিল না, এটা সম্ভবত থাকতে পারে, সোফা রুম, বৈঠকখানা বলতে পারে। দেখেন আগের ইঞ্জিনিয়ারটা খুব সুন্দর, হ্যাঁ, কোনো এসি বা কোনো ফ্যান লাগবে না, অনেক জানলা ছিল। এটা সম্ভবত কাঠ, সব কিন্তু কাঠ, মানে আগে এটা কাঠ, হ্যাঁ, এটা কাঠ ভাই, রড না, কাঠ, হয়তো কাঠটা কাঠ, এটা কাঠ। এগুলো কিন্তু চেঞ্জ হয় না, সেভাবেই আছে। আচ্ছা,
আসেন আমরা উপরে যাই। আচ্ছা আরেকটা দেখ, তেহরানের মস্তিষ্কে রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সাল, দেখছেন তার কত জনপ্রিয়তা ছিল। অবশ্যই, সে একজন জাতীয় কবি। হ্যাঁ। এইখানে তার অনেক তার হাতে লেখা, তার যত লেখার কিছু বই বস্তুত রাখা আছে। তো আপনারা আসবেন, আসার পরে সবাই সরাসরি আসবেন, এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঘুরে দেখতে যাবেন। এটা তার আরেকটা বই। এটা ছিল সম্ভবত বাংলা। আচ্ছা দাদা, আমরা যে ছবিটা দেখছিলাম, যেটা পরে দেখছি, সেটা ডেকোরেশনের পর কি হয়েছে হ্যাঁ, সেটা দেখি। এই যে সেইটা, এইখানে আপনার সিঁড়ি, আমরা যেটা দেখলাম আর কি, হ্যাঁ, হ্যাঁ। যেটা পরিত্যক্ত ছিল। এটা মূলত কি কাজে ব্যবহার হতো সবাই? আমার আসলে দাদা এটা জানা নেই। আমার মনে হয় এটা কোনো গার্ড বা অন্য কেউ থাকতো, বা কাজের মহিলা এরকম কেউ হয়তো, বা আমি জানি না এটা শিওর, কিন্তু এইটাই একটাই আছে এই বাড়ির পেছনে। হ্যাঁ, আর উপরে দেখলে দেখা যাচ্ছে যে ওই সেই সেম আছে। হ্যাঁ, চলেন ছাদে যাই, আমার মনে হয় ছাদে যাই, দর্শকের পর্যন্ত ওঠা যায়। যতটুকু সম্ভব আমরা দর্শকের দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, চলেন। এই আমার মনে হয় এই দেয়াল আছে চুনসুর কিন্তু তৈরি। হ্যাঁ, কিন্তু তারপরে পরে প্লাস্টার করে রং করা হয়েছে, নাহলে তো থাকতো না। না, আসেন আমরা সিঁড়ি থেকে। কত সুন্দর ঢালাই, কত সুন্দর ঢালাইয়ের ডিজাইন। এটা কিন্তু আপনার মানে এগুলো কিন্তু সেই আমল থেকে। সেই মধ্যে হ্যাঁ, এইসবে কিছু বলা হয় না। হ্যাঁ, এগুলো আমাদের জাস্ট একটু কালার। রিপেয়ার করা হয়েছে, রিপেয়ার করে কালার করা হয়েছে সৌন্দর্যের জন্য। হ্যাঁ, কারণ এটা এখন পরিদর্শন কেন্দ্রের পারমিশন জন্য এটা করা হয়েছে। আমরা যে অতিথি হিসাবে আসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িতে, তার প্রত্যেকটা গেট তো তালা দেওয়া। আমরা আসলে রেস্ট নেবো কোথায়? এটা হচ্ছে তাদের পার্সোনাল রুম, এটা নিয়ে খোলা হয়। রেস্ট নেওয়ার তো বন্দোবস্ত করা দরকার ছিল। এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে পার্সোনাল রুম, হয়তো ওই কারণে বন্ধ। আসেন, এটা হচ্ছে সর্বোচ্চ দ্বিতীয় তলা। 2 তলা। ঠিক আছে, আমার মনে হয় যে ছাদে ওঠা বন্ধ, ছাদের জন্য আসলে ছাদে ওঠা এখানে বন্ধ করে দিছে। ছাদে ওঠা যাবে। দেখেন প্রকৃত বাড়ির রূপ। আচ্ছা, হ্যাঁ, এইটা মেইন যে বাড়িটার মোবাইল যেটা ছিল সেমটাই আছে, শুধুমাত্র জাস্ট একটু Repair করে কালার করে কালার করেছে, এমনি কোনো কিছু চেঞ্জ হয়নি। তা রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাসার যেসব আসবাবপত্র ছিল, সেগুলো কি সরকারের আন্ডারে চলে গেছে? না না, এটা সরকারের কাছে আসলে ওইভাবে কিছু ছিল না। তো যতটুকু পাইছে, যদি থাকতো তাহলে আমার মনে হয় জাদুঘরে রাখার চেষ্টা করতো, কিন্তু আমার মনে হয় ওইটা পাইনি, ওইটা ছিল না। মানে এখানে কিছু ছবি ছাড়া আর কিছু দেখতেছি না, হয়তো বা এই শুধু বাড়িটাই পাইছে। যদি ওইটা থাকতো তাহলে হয়তো আমার মনে হয় কিছু জাদুঘরে। ধারণা পেতাম হ্যাঁ, এই সময় আমাদের। এটা বানিয়েছে দারুণ। এটা কি জিনিস? আচ্ছা, এখানে লেখা আছে রক্ত করবি পাণ্ডুলিপির একটি পাতা। মানে এটা পাণ্ডুলিপি ছিল, এটা অরিজিনাল। হ্যাঁ, এটা কিন্তু করে দেয় অরিজিনাল একটা কথা, সেটা রাখা হয়েছে। আচ্ছা, রবীন্দ্রনাথ, আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের দুই ছেলে ছেলে মেয়ে, এখানে লেখেছে কবি রবিকন্যা মাধবী লতা। আর আচ্ছা, সরি, আমরা যে মাধবী লতাটা দেখছি তার মেয়ের নামে, মেয়ের নামে করা। দর্শক, আমরা সরি, আমরা আসলে বলছিলাম যে আমরা জানি না, কিন্তু আমার মনে হয়েছিল যে তার কেউ নামে। এখানে এসে বুঝলাম যে তার মেয়ের নামে ওই মাধবীলতার ওই গার্ডেনটা। আচ্ছা, আর একটা ছবি দেখতেছি, এই যে অভিনেতা রবীন্দ্রনাথ ঠাকুর, সে কি অভিনয় করতে ভালোবাসত? সেই আমলের সেই অভিনয়। তার লেখা অরিজিনাল বাঘ দেখা যাচ্ছে কিন্তু না না, এটা তো একটা মুখোশের মাধ্যমে। মুখোশের মাধ্যমে। আমার মনে হয় এটা অভিনয় করতো সে, তার লেখা সে আর্টও করতো কিছু কিছু। এই তো হচ্ছে দ্বিতীয় তলা। আমরা চলেন বারান্দা যাই। হ্যাঁ, এটা দ্বিতীয় তলা। এটা আরেকটা বিষয়, বারান্দা যাওয়ার আগে একটা বিষয় দেখা যায়, আমার রবীন্দ্রনাথ ঠাকুর দেহ ত্যাগ করে, মানে পরলোকে গমন করে, সে যাত্রা প্রচুর জনগণ হয়েছিল সে সময়, ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। রাত শেষ হয়ে গেলে অচেতন বিরত চিরকালের সূর্য আর দেখবেন না, অতি নিঃশ্বাস বলল দন্ত দুপুরে তখন 12টা বেজে 10 মিনিট, 22শে শ্রাবণ 1348 সাল।
বাংলাদেশ ও বাঙালি জীবনের শেষ জ্যোতিষ। যে এখানে যে টাইমটা দেওয়া আছে এই টাইমে সে পরলোক গমন করে এবং যে মারা যায়, হ্যাঁ, সেটা বাঙালি মানুষের শেষ জাতির ভূমিকা নির্বাহ করে। মানে আমাদের যে একটা সম্পদ ছিল সে এই টাইমটা আসলে সে আমাদের থেকে চলে যায় এবং পরলোক গমন করে। আমরা এখন বাঙালি হয়ে যাবো। বারান্দাটা আসলে সে অনেক সুন্দর, হ্যাঁ, কি গরম, অনেক গরম ভাই। এটা আসলে ডাইরেক্ট রোদ এসে পড়তেছে। আচ্ছা, ও যে একটা বাড়িতে দেখা যাচ্ছে ওইটা কি? এটা হচ্ছে পরবর্তীতে তৈরি, যে এইখানে যে অফিসে বা যারা আছে তারা থাকার জন্য বা অফিস, গেস্ট হাউস। হ্যাঁ, না, এটা অফিসের কার্যক্রমের জন্য। আচ্ছা, এইটা আপনারা ক্যামেরার চোখে একটু উপর থেকে দেখেন কত সুন্দর, আসলে এখন সাজানো গোছানো। কত সুন্দর ডিজাইন। আরেকটা বিষয় আমরা মিস করতেছি। কি বিষয়? এটা অন্য টাইমে আমি যখন আসছি তখন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত, তার লেখা যে গান, সেই গানগুলো আমার টাইম চলতে থাকে, কিন্তু আজকে বন্ধ, আজকে হয়তো শুক্রবার, তাই কারণে। কিন্তু অল টাইম তার গান বা তার কবিতা চলতে থাকে। এখানে সাউন্ড সিস্টেম আছে, এখানে চলতে থাকে। আমরা আজকে সেটা মিস করতেছি। আমি এর আগে যখন আসছি, হ্যাঁ, এর আগে যখন আসছি এটা আমরা শুনছি, মানে আমি শুনছি এটা। আচ্ছা, এইখান থেকে সেই কাঠের বোর্ডটা দেখা যাচ্ছে, সেখানে অনেক রমণীয়রা ঘুরতেছে। আসলে এখানে অনেক অনেক পরিদর্শন করতে আসে, অনেক লোক, অনেক স্কুল কলেজ থেকে আসে দেখার জন্য নিজ চোখে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে তাদের দেখে যে এইটা কিন্তু সে পুরোনো কিছু অংশ এখনো রাখছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এটা কিছুটা ধারণা দেওয়ার জন্য এটা রাখা হয়েছে, কারণ এটা ই করা হয়নি, পুরনো সেই আগের এইটা। হ্যাঁ, কিছুটা একটু কার্যকর হয়, এই আর কি। দর্শক, আমাদের ভিডিওর মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর তার সাথে বেল আইকনটা টিপ দিয়ে দেবেন। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সাপোর্ট আমাদের কাছে অনেক জনপ্রিয়। এখন আমাদের বিপ্লব ভাই কিছু বলবে। শেষ কথা বলতে বিষয়টা হয়েছে যে আমার মনে হয়, আমি দর্শকের মাধ্যমে যেটা বলবো, যে আমাদের যে খুলনায় যে পুরনো অনেক প্রাচীনতম জিনিস আছে, প্রাচীনতম বাড়ি, যেমন এইটাই যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার শ্বশুর বাড়ি, এগুলো আপনারা স্বচক্ষে এসে দেখেন এবং জ্ঞান নেন, জানেন। তার অনেক ছবি বা তার ছবির মাধ্যমে অনেক কিছু ফুটে উঠেছে, সেগুলো দেখেন। এই আর কি, দেখলে জ্ঞান বাড়বে এবং বুঝতে পারবেন। এখানে আসেন, ঘুরেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই দাদা বললো সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা এরপরে কোন জায়গায় দেখতে চান দাদাকে জানানোর জন্য কমেন্টে জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের জন্য অবশ্যই দেওয়া। আল্লাহ হাফেজ।